নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। আজকে আবার আমরা চলে এসেছি। আজকে ইটিং শো হবে, কোনো চ্যালেঞ্জ ভিডিও হবে না। তো আজকে মেনুতে নেওয়া হয়েছে রাইস, নেওয়া হয়েছে লাল শাক ভাজা মানে লাল নোটে শাক, পটল ভাজা, চিকেন কারি মানে পাতলা করে একটু ঝোল করা হয়েছে, আর এখানে নেওয়া হয়েছে এঁচোড়, ফিশ এঁচোড়, মানে এঁচোড়টাকে বানানো হয়েছে মাছের মতো করে। আলু আর এঁচোড় সিদ্ধ করে নিয়ে ওটাকে মিক্সড করে আর মাছের মতো পিস করে আর ওটাকে তেলে ভেজে তারপর কারি করা হয়েছে। মানে মাছের মতো ডাইস করে দেখতে ভালো লাগছে, আমারটা একটু ভেঙে গেছে তো এইটা ভালো বোঝা যাচ্ছে। মানে ফিশ এঁচোড় আপনারাও এরকম ভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে খেতে। কারণ কিছুক্ষণ আগে আমি এটা খেয়েছিলাম, ভালো লেগেছিল। আচ্ছা, তাহলে আজকে আমাদের ইটিং শো হবে, কোনো চ্যালেঞ্জ ভিডিও হবে না। তো শুরু করে দাও। শুরু করছি খাওয়া দাওয়া। ফিশ এঁচোড় কারিটা আমি ঢেলে নিচ্ছি। এটা মাছের মতো পিস করা হয়েছে বলে ওই জন্যই বলা হচ্ছে ফিশ এঁচোড় কারি, এঁচোড় দিয়েই বানানো। এই যে পিসটা খুব সুন্দর হয়েছে। এইটা পিসটা চিকেনের ঝোলটা ঢেলে নিচ্ছি। কাম হয়নি, আজকে বাতাসে আজকে লু চলছে।
এত গরম পড়ে গেছে, ওই জন্য আজকে আমরা ভাবলাম যে একটু ইটিং শো করে নিই, বেশি রিচ খাবো না, কারণ বেশি রিচ খেলে আবার শরীরের মধ্যে ক্ষতি হয়। একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে আমি অপর্ণার বোন কিনা। অপর্ণার বোন আমি নই, অপর্ণার আমি দিদি হই। খাওয়া কমপ্লিট? কি করবে? তাহলে আমার খাওয়া কমপ্লিট, আমি এটা গিয়ে ধুতে যাবো। এটা আর তবু ভালো, আমার কাজটা হালকা হবে। তো বন্ধুরা দেখতেই পেলেন লুজার হয়ে গেছে। আজকে তো কোনো চ্যালেঞ্জ ছিল না, ওই জন্য ভাবলাম একটু রয়ে বসে খাই। তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে তো লাইক দেবেন। আর নতুন বন্ধু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। যদি আপনার আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলেই আপনি সাবস্ক্রাইবটা করে নেবেন, এরকমই আরও ভিডিও দেখার জন্য। তাহলে আজ এই পর্যন্ত। আমি এখনো খেয়ে যাচ্ছি।